যারা নিত্য নতুন বিবাহ করতে ভয় পাচ্ছেন বা যারা দাম্পত্য জীবন শুরু করছেন কিন্তু আপনারা সুখী না, আজকের ভিডিওটা মূলত তাদের জন্য। আমার এটা কোনো ক্যানভাচার পেজ না বা আমি কোনো ওষুধ বিক্রেতা না। আমি হলাম একদম রিয়েল অর্গানিক কাস্টমার, বলতে পারেন যে আমি নিজেই একজন কাস্টমার। তো আমি যেহেতু সৌদি আরব প্রবাসী, তো আমি আসলে মানে আমার জানার বিষয় হলো যে আসলে এই ঠান্ডাটা খেলে কি আসলেও কি শারীরিক বা মানসিকভাবে কোনো উপকার হয় কিনা। তো সেই জন্য আমি এই দুইটা ঠান্ডা আজকে খুব কষ্ট করে ধরে নিয়ে আসলাম যে খাবো, এবং আপনাদেরকে আমি নতুন তথ্য দেওয়ার চেষ্টা করব। তো যতটুকু শুনলাম যে এটা খাবার দ্বারা নাকি যত ধরনের শক্তি উপার্জন করা যায় সেইগুলো হয়ে থাকে। তো যারা আসলে খেতে ইচ্ছুক বাংলাদেশ থেকে, তো আমি সৌদি আরব থেকে ঠান্ডা সাপ্লাই দিতে পারবো। আর যাদের বিশেষ করে ঠান্ডার তেলের প্রয়োজন, যারা ডান্ডা মালিশ করতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের চাহিদা অনুযায়ী আমি এখান থেকে ঠান্ডার তেল দিতে পারবো, কারণ ঠান্ডার তেল বাজারে বিক্রি হয়। যেহেতু ঠান্ডা বাজারে বিক্রি হয় না, এইগুলা মরুভূমিতে যেতে হয় ধরার জন্য। এই যে দেখুন, এটা হলো একদম আসলে ঠান্ডা, এটা কোনো গুইসাপ না। ঠান্ডা এবং গুইসাপের মধ্যে এতদিনে সকলেই পার্থক্য বুঝে গেছেন যে এই দুইটার মাঝে মূলত পার্থক্য কী। দেখুন, এটার ল্যাঞ্জাটা হলো আপনার কিছুটা কাটা কাটা অনুভব হবে, আর এটার মাথাটা আপনার দেখুন, মানে গুইসাপের যে মাথা, তারা জিহ্বা বের করে, কিন্তু তারা খুবই নিরীহ প্রাণী, জিহ্বা বের করে না। তো দেখা যাক এখন রান্না করার জন্য। এই যে দেখুন, এখানে পেঁয়াজ, তারপরে কি বলে এই মরিচ, সব কিছু রেডি রাখছি। রান্নার আগ পর্যন্ত না আপনারা আমার সাথেই থাকবেন, একদম খাবারের আগ পর্যন্ত আমি আপনাদেরকে ভিডিও দিয়ে যাব। যদি জামশেদ মজুমদারকে দিয়ে যদি বিজনেস চলে, আর সেই জায়গাতে আমি সৌদি আরব আছি, যদি আমাকে দিয়ে যদি না হয় তাহলে কীভাবে হবে? আমাকে দিয়ে হতেই হবে। ওই যে একটা কথা আছে না, বাঙালিদের একটা মানে প্রবাদ আছে না, যে পচা পানিতে যদি শাপলা ফুটে তাহলে আমি কেন পারবো না? তো আমাকে পারতেই হবে। যাদের প্রয়োজন, যারা নিত্য নতুন বিবাহ করবেন বা করছেন, আপনারা মানসিক এবং শারীরিকভাবে যারা অক্ষম, সকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার এই যে মেসেজ দিবেন, কমেন্ট করে জানাবেন। লজ্জা নয়, জানতে হবে ভাই।